কিছুদিন আগে যে আলামিন মিশন প্রবেশিকা পরীক্ষা হলো, সেই প্রবেশিকা পরীক্ষায় অনেকজন সাফল্য লাভ করেছো, অনেকজন সাফল্য লাভ করতে পারোনি, তোমরা ব্যর্থ হয়েছো। সর্বপ্রথম যারা সাফল্য লাভ করেছো তোমরা তাদেরকে অনেক 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 অভিনন্দন, অনেক শুভেচ্ছা। তোমাদের পরবর্তী স্টেপগুলো এরকম স্মুথলি ভাবে গিয়ে তোমরা তোমরা তোমাদের যে লক্ষ্য ছিল বা যে জায়গায় তোমরা পড়াশোনা করবে সেই জায়গায় তোমরা চলে যাও। তার তোমরা সেই জায়গায় গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করো, নিজের লাইফটাকে তৈরি করো, এটাই কামনা করি, দোয়া করি, আশীর্বাদ করি সমস্ত কিছু। যারা পাস করতে পারোনি বা যাদের হয়তো নট কোয়ালিফাই এসেছে, হয়নি, তোমাদের জন্য এই ভিডিওটি। তোমাদের জন্য করণীয় কি, কি এমন স্টেপ নিলে বা কি এমন জিনিসগুলো করলে পরবর্তীকালে তোমার এই জিনিসগুলো, পরবর্তীকালে তোমার এই জিনিসটা তোমার হবে না, তুমি কোয়ালিফাইড করবে। তাই তোমাদের জন্য এই ভিডিওটা, যে তোমরা কোন পথকে অবলম্বন করবে, কোন রাস্তাতে চলবে, কিভাবে তোমরা নিজের প্ল্যানিং ঠিক করবে, কি করলে তোমাদের 100% তোমরা একদম পরের বছরই, পরের বারই যখন হবে তোমাদের এইটা, অর্থাৎ আবার অ্যাডমিশন টেস্ট হবে, সেখানে কিভাবে তুমি আলামিন মিশনে প্রবেশ করে, আলামিন মিশনে পাশ করে, তুমি যোগ্যতার সঙ্গে পাশ করে তুমি সেখানকার স্টুডেন্ট হয়ে তুমি তোমার জীবন যুদ্ধের জন্য লড়াই করবে, করার সুযোগটা পাবে। তোমাদের জন্য আজকে সম্পূর্ণ ভিডিওটি আজকে সম্পূর্ণ আমি তৈরি করে দিচ্ছি প্যারাগ্রাফ, যে কি পথ ধরলে বা কোন পথটা অবলম্বন করে বা কেমন ভাবে তোমরা লাইফ পরবর্তী স্টেপগুলো নিলে তোমরা 100% তোমরা যোগ্য জায়গায় আবার পুনরায় তুমি তোমার নট কোয়ালিফাই জিনিসটা আবার পুনরায় তুমি নিজের যোগ্যতায় কোয়ালিফাইড করে সেখানে যেতে পারবে। যারা পাশ করতে পারোনি তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা খুবই গুরুত্বপূর্ণ, এবং সেগুলো তোমরা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করো। দেখো, আমরা যখন জীবনে ব্যর্থ হয় তখন আমরা কি করি, দোষারোপ করি বিভিন্ন কারণে। সেটা হতে পারে যে আমি ভালো পরীক্ষা দিয়েছি, কেন পাশ করব না, আমি ভালো রকম লিখে এসেছি, কেন পাশ করব না। এই সমস্ত অনেক জিনিস আমরা কি করি, আমরা নিজেদের দোষটা নিজেদের ঘাড়ে নেই না, আমরা কি করে অন্য জনের মাধ্যমে বা অন্য কিছুর মাধ্যমে সেখানে কিন্তু সেই জিনিসটা কিন্তু আমরা কিন্তু ছুড়ে ফেলার চেষ্টা করি। এটা সবচেয়ে একটা গাফিলতি এবং সবচেয়ে একটা ভুল সিদ্ধান্ত। অ্যাজ একজন সহকারী সরকারি স্কুলের আমি শিক্ষক হিসাবে তোমাদেরকে শুধুমাত্র এটাই তোমাদেরকে পরামর্শ দেবো যে দুটো জিনিস, যদি লাইফে কোনোদিন ব্যর্থ হও, যদি কোনো সফলতা না আসে, তাহলে আগে নিজেকে জাজমেন্ট করো, নিজের খামতিগুলোকে বোঝার চেষ্টা করো, নিজের কোথায় ভুল হয়েছে। নাম্বার 2 হচ্ছে পরিশ্রম। পরিশ্রম তোমাকে করতে হবে। পৃথিবীর কেউ নেই যারা হচ্ছে বিনা পরিশ্রমে একটা ভালো জায়গায় গিয়েছে। আজকে আমি প্রায় 2 বছর হতে এলো আমার সরকারি স্কুলে আমি শিক্ষক হয়েছি, সোজা কথা। এবার এই শিক্ষক হওয়ার পিছনে হয়তো অনেকজন হয়তো ভাববে যে এই শিক্ষক, কিন্তু শিক্ষক হওয়ার পিছনকার যে গল্পগুলো, ব্যর্থ, পতন, এই সমস্ত খারাপ পরিস্থিতি, লড়াই করা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু কেউ খবর রাখে না। আসলে এটাই বাস্তবতা। কিন্তু কিন্তু প্রত্যেক সাকসেসফুল ব্যক্তি বা প্রত্যেক যারা হচ্ছে সফলতা পেয়েছে তাদের প্রত্যেকের পিছনের কিন্তু গল্পের মধ্যে আছে পরিশ্রম। যারা পাস করেছে, কোয়ালিফাইড করেছে, তাদের কিন্তু তাদেরকে ভালো করে খোঁজ নাও, তাদের দেখো তারা কিন্তু প্রিপারেশন নিয়েছে, পড়াশোনা করেছে। এবার হার্ডওয়ার্কিং এর সঙ্গে কি দরকার, হার্ডওয়ার্কিং এর সঙ্গে যেটা দরকার সেটা হচ্ছে একটা প্ল্যানিং মাফিক। লাইফে তুমি ধরো কালকে দিনটা কি করবে, তুমি কালকে দিনটা কি করবে সেটা শুধু আজকে মনে মনে একটা প্রি প্ল্যান করে নিতে পারো, লেসন প্ল্যান করে নিতে পারো, তাহলে কিন্তু কালকে তোমার কাজটা একদম নিখুঁতভাবে হতে বাধ্য হবে এবং তোমার কিন্তু টাইমটাও কিন্তু শর্টলি হয়ে যাবে। তাই যে কোনো কাজ বা যে কোনো সাফল্যের জন্য পরিশ্রম, টার্গেট, জেদ, লক্ষ্য এবং নিজের ব্যর্থতাকে মেনে নেওয়া এবং কি হলো প্রি লেসন প্ল্যান একটা দরকার, তবে তুমি সফলতা অর্জন করতে পারবে। আমি যখন এই আমার সরকারি স্কুলে চাকরি হয়নি, তখন আমি যখন প্রিপারেশন নিচ্ছিলাম সেই সময় কিন্তু আমার লাইফে পতন এসেছে, আমার লাইফে কিন্তু ড্যামেজ হয়েছে, আমার লাইফের মধ্যে কিন্তু ফেলোয়ার এসেছে, ফেলোয়ার আমি ছিলাম, আমি সাকসেস এখন সবাইকে তো হয়তো আমি মোটিভ করছি, সমস্ত কিছু করছি, কিন্তু কিন্তু একটা সময় কিন্তু পরিশ্রম করেছি। পুলিশ ডিপার্টমেন্টের জন্য এমন হয়েছে যে ঘন্টার পর ঘন্টা সারা দিন, একবার দিনে 3 বা 4 বার করে রান প্র্যাকটিস করতে যেতাম, জিমে যেতাম যখন, তখন এরকম হতো যে আমার গা থেকে বা আমার শরীর থেকে কতটা পরিমাণে ঘাম নিঃসরণ হচ্ছে সেটা ভাবতাম না। আমার টার্গেট ছিল পরিশ্রম। পড়াশোনা যখন করতাম তখন টার্গেট নিয়ে পড়াশোনা করতাম, একটা টার্গেট ছিল, জীবনে জেদ ছিল, এবং কি ছিল আরেকটা জিনিস যেটা রাখবে সেটা হচ্ছে ধৈর্য। এবার কি হলো, যে কোনো জিনিসের একটা প্রি প্ল্যান বা একটা সঠিক প্ল্যানিং ছাড়া কিন্তু হবে না। তো আমি যখন চাকরি পাইনি, যখন তার আগে যখন ছিল সেই টাইমে কি করেছি, পরিশ্রম করেছি নিজে। আমি ওয়ার্কের মধ্যে যদি ধরা হয় কি ওয়ার্ক করেছি সেটা হচ্ছে টিউশন পড়েছি আমি। আমার এখানে আলামিন মিশন অ্যাডমিশন টেস্টের জন্য আমি টিউশন পড়েছি, আমি রামকৃষ্ণ মিশনের জন্য টিউশন পড়েছি, নবোদয়ের অ্যাডমিশন টেস্টের জন্য আমি টিউশন পড়েছি, শিক্ষা দিয়েছি তাদেরকে। এবং যতজন আমার
যতজন স্টুডেন্ট ছিল তাদেরকে সেই গাইডলাইন, তারা যতটা খাটতো তার থেকে আমি হয়তো বেশি খাটতাম, আমি তার থেকে বেশি পরিশ্রম করে তাদেরকে কিন্তু তৈরি করে দিতাম। কিন্তু তার মধ্যে থেকে 99% স্টুডেন্ট কিন্তু আমার কিন্তু সফলতা পেয়েছে। কারা 99%? যারা 100টার মধ্যে 90% কিন্তু অনেক স্টুডেন্ট আমার সফলতা পেয়েছে। যে এসেছে আমার কাছে শুধুমাত্র যে ইচ্ছা প্রকাশ করেছে, স্যার আমি আলামিন মিশনে বা আমি নবোদয়ে বা আমি রামকৃষ্ণ মিশনে আমি ভর্তি হতে চাই, আমার স্বপ্ন আছে। তো সেখানে কিন্তু আমি বলেছি যে ঠিক আছে, স্বপ্ন যদি থাকে তাহলে সেটা আমাকে বলে দাও, কিন্তু আমি যেভাবে গাইডলাইন দেবো, আমি যেভাবে পরিশ্রম করাবো তোমাকে, যেভাবে তোমাকে খাটাবো তোমাকে, আমি যেভাবে সেভাবে কিন্তু তোমাকে পরিশ্রম করতে হবে। কারণ আমি যদি পরিশ্রম করি, আমি যদি তোমাকে লেসন প্ল্যান তৈরি করেছি, আমি যদি দিনরাত পরিশ্রম করি, কিন্তু তুমি যদি পরিশ্রম না করো তাহলে কিন্তু সফলতা আসবে না। তারা প্রত্যেককেই, আমার যত স্টুডেন্ট, যত ছাত্রছাত্রী ছিল যেখানে বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, প্রত্যেককে কিন্তু আমার লেসন প্ল্যান অনুযায়ী আমার মতো করে পথ চলেছে, পরিশ্রম করেছে। এবং দিন শেষে আমি এটাও জানতাম তাদের পরিশ্রম দেখে যে তো তোমাদের রিয়াল দেখারই হয়তো প্রয়োজন নেই, সমস্যা নেই, কারণ তোমরা 100% তোমরা পাবে, পেতে বাধ্য হবে। এবার আলামিন মিশনের জন্য কি হলো, যেটা হচ্ছে তোমরা যে প্রেজেন্টলি যে স্কুলে আছো, যে স্কুলেই পড়ছো না কেন, তোমাদেরকে বারবারে বলছি, যদি তোমাদের মনে হয় যে আমরা পারিনি, স্বীকার করে না পারিনি, ঠিক আছে, আবার নতুন ভাবে চলো। তোমরা যে স্কুলে পড়ছো, গভর্নমেন্ট স্কুলে হোক, যে স্কুলে হোক, প্রত্যেক স্কুল কিন্তু ভালো। আমি তো মনে করবো সবচেয়ে বেশি প্রায়োরিটি দেবো আমি যেহেতু গভর্নমেন্ট স্কুলের টিচার, আমি অবশ্যই প্রায়োরিটি দেবো গভর্নমেন্ট স্কুলে। কারণ গভর্নমেন্ট স্কুলের পড়াশোনা, তার সিলেবাস, তার সমস্ত কিছু একদম অনেক বেটার। এখন বর্তমান যুগে যা হয়েছে, অনেক ফেসিলিটি গভর্নমেন্ট আমাদেরকে অনেক ফেসিলিটি দেয় পড়াশোনার ক্ষেত্রে কি হয়, আমাদের যে সমস্ত গভর্নমেন্ট স্কুলের বইগুলো আছে, তাদের যে সমস্ত সিলেবাসগুলো আছে সেগুলো কিন্তু খুব বিজ্ঞানসম্মত এবং একদম শিক্ষার্থী কেন্দ্রিক। ওকে, এবং সেখানকার যে বিভিন্ন রকমের যে মূল্যায়ন বলো, এভালুয়েশন বলো, যেগুলো করা হয় সেগুলো একদম দারুণ। কিন্তু কি বলো, সব কিছু ব্যাপার হচ্ছে, আমরা যদি ছাত্র পরিবর্তন করতে চাই, সেটা হচ্ছে যে একটা স্টুডেন্টকে, একটা ছাত্র বা ছাত্রীকে বা তার গার্জিয়ানকে কিন্তু সবচেয়ে বেশি আগে সচেতন হতে হবে, ঠিক আছে। আমরা একটা সময় কিন্তু প্রচুর পরিশ্রম করতে কিন্তু পড়াশোনা করেছি। আমাদের কাছে হয়তো সুবিধা ছিল না, কিন্তু আমাদের মানে হার্ড ওয়ার্কিং বা রক্ত জল করার মতো সেই কিন্তু মেন্টালিটি ছিল। তার জন্য আমরা পরিশ্রম করেছি, ফেসিলিটি পাইনি। তারপরে আমরা ছোটবেলা থেকে গভর্নমেন্ট স্কুল থেকে একদম শেষ পর্যন্ত গভর্নমেন্ট স্কুলে পেয়ে আমরা হাইফাই ভাবে পড়াশোনা করে পরিশ্রমের 100% দিয়ে আমরা কি করেছি, সফলতা অর্জন করেছি। যে এখন বর্তমানে এতটাই পরিশ্রম করে নিজেকে তৈরি করেছি, যে কোনো পরীক্ষাকে হয়তো বসে সেখানে পাশ করাটা কিন্তু খুব একটা ফ্যাক্ট না, কিন্তু তার পিছনে কিন্তু হাড় ভাঙা পরিশ্রম, হাড় ভাঙা অনেক রকম গল্প আছে, অনেক রকম আমরা কেটেছি। না পেয়েছি টিউশন, না পেয়েছি সেরকম স্কুলের সঙ্গে বাড়ির ডিস্টেন্স অনেকটা দূরে ছিল, সেখানে পরিশ্রম করে সাইকেলে পড়াশোনা। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে এই জিনিসটা স্বীকার করতে হবে, পরিশ্রমের বিকল্প কিছু হয় না। এবার আলামিন মিশনের জন্য কিন্তু তোমাদেরকে যেটা মূল দরকার, সেটা হচ্ছে তোমরা যে স্কুলে পড়াশোনা করছো, যেখানে পড়াশোনা করছো, পড়াশোনাটা ভালো করে করো। আর কি হলো, আলামিন মিশনের প্রত্যেকটা ক্লাসের জন্য, বাংলা মিডিয়াম আর ইংলিশ মিডিয়াম, যে কোনো মিডিয়াম হোক, সেখানে কিন্তু তারা সিলেবাস একটা দিয়ে দেয়। 5-এর জন্য, 6-এর জন্য, 7, 8, 9, 10, বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, প্রত্যেকের জন্য কিন্তু একটা সিলেবাস দিয়ে দেয়, মাথায় রাখবে। এবং কেউ বলতে পারবে না আলামিন মিশনে সিলেবাসের বাইরে প্রশ্ন হয়েছে, ইম্পসিবল। সিলেবাসের বাইরে কোনোদিন প্রশ্ন হয় না, সিলেবাসের মধ্যে প্রশ্ন হয়, হয়তো সেই টপিকটাকে একটু অন্যভাবে ঘুরিয়ে দেয়। ওকে, ধরো হয়তো জীব জড়ো আছে, হয়তো ম্যাথের হয়তো অ্যাডিশন আছে, যে সমস্ত জিনিসগুলো আছে, সেখানে কি হচ্ছে, তোমাকে সিম্পলি ভাবে না করে কি হতো, একটু ঘুরিয়ে দিল, কিন্তু সিলেবাস রিলেটেড। কিন্তু তাহলে তোমাকে প্রথমেই দেখতে হবে সেটা হচ্ছে যে স্কুলে প্রেজেন্ট পড়াশোনা করছো, সেই স্কুলে ভালো করে পড়াশোনা করো। কারণ স্কুলে বইগুলো থেকে তুমি যদি ঠিকঠাক পড়াশোনা করতে পারে, কেউ আটকাতে পারবে না। নাম্বার 2 হচ্ছে তোমাকে সিলেবাস ধরে কিন্তু ঠিকঠাকভাবে, এই যে প্রেজেন্ট এখন হয়েছে, এরকম অনেকজন ছিল, অনেকজনের গার্জিয়ান, অনেকজন স্টুডেন্ট এরকমও বলেছিল যে স্যার আমি পড়েছি, আমি আমার মতো করে পড়েছি, আমি পাশ করে যাবো। কিন্তু সত্যি কথা বলতে পাশ করেনি। কারণ কি বলতো, একটা গাইডলাইন, একটা সেই পথ নির্দেশক, একটা জিনিস সিলেবাস তৈরি করা। কারণ হচ্ছে একটা সিলেবাস যখন আলামিন মিশনে দেবে, সেই সিলেবাসের কিন্তু A to Z কিন্তু তুমি তোমার বইয়ের মধ্যে হয়তো পাবে না। অনেক কিছু জিনিস আছে, হয়তো কিছু আছে, টপিক আছে, যেগুলোকে বাইরে থেকে কালেক্ট করতে হয়। হয়তো 5-এ পড়ছো তুমি, ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে হয়তো এমন একটা টপিক আছে, সেই টপিকটা তোমার বইয়ের মধ্যে নেই। তাহলে কি করতে হবে, তোমাকে অল্টারনেটিভ হিসেবে অন্য একটা স্কুলের বই দেখতে হবে। সেটাও যদি না পাও, তুমি দেখলা যে ক্লাস 9-এর মধ্যে টপিকটা পড়া আছে। ওকে, তাহলে সে 9 থেকে কিন্তু কাটিং করে তোমাকে কিন্তু ক্যাপচার করে সেখানে তোমার মধ্যে কিন্তু সেখানে ইনপুট করতে হবে। ওকে, তার মানে সিলেবাস আমি 100% গ্যারান্টি দিচ্ছি, যদি কেউ নিজের
স্কুলে, প্রেজেন্ট যে স্কুলে পড়ো না কেন, তুমি তুমি যদি প্রাইমারি স্কুলেও পড়ো, এই দারুণ। প্রাইমারি স্কুলে আমার, বিশেষ করে আমার স্কুলের ক্ষেত্রে যদি বলা হয়, সেক্ষেত্রে পড়াশোনার ক্লাস বলো, পরিবেশ বলো, এক্সেলেন্ট একদম। তুমি যদি প্রাইমারি স্কুলে যদি পড়াশোনা করো, তাহলে তারপরেও আর সঙ্গে যদি সিলেবাসটাকে, যে তারা কি কি সিলেবাস দিয়েছে, কোন কোন কোনটা পড়তে হবে। আল আমিন মিশনে দেখো, পুরো একটা বইয়ের প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত সিলেবাস দেয় না। আমি এখানে বলতে পারি যে অনেকজন স্টুডেন্ট আছে যারা হয়তো সিলেবাস জানি না, সিলেবাসকে না দেখে চলে গেছে, পরীক্ষা দিয়েছে, তাই পড়েছে। শোনো, পরিশ্রম শুধুমাত্র দিনরাত বসে পরিশ্রম করে গেলাম, তোমার এরকম হলো আল আমিন মিশনে 10টা চ্যাপ্টার আছে, সেখানে তুমি, তোমার বই চ্যাপ্টার আছে, সেখানে 10টা তুমি অনর্গল সারাদিন মাত্র পড়লে, ঠিক আছে, কিন্তু সেখানে সিলেবাসের মধ্যে আছে মাত্র 5টা চ্যাপ্টার, আর 5টা হয়তো বাইরেকার আছে, তুমি তো পড়লে না সেটা, তাহলে কি করে তুমি কোয়ালিফাইড হবে? তার জন্য আগে তুমি সিলেবাস, নিজের স্কুলের বইটাকে ভালো করে পুঙ্খানুপুঙ্খভাবে ডিটেলসে ভালো করে পড়ে বুঝে পড়ার চেষ্টা করবে। দেন তারপরে তোমাকে কি করতে হবে, তোমাকে সিলেবাসকে ক্যাপচার করতে হবে, সিলেবাসকে ধরে ধরে পড়তে হবে। ওকে, সিলেবাসে প্রত্যেকটা টপিক, সাব টপিক যা আছে, প্রত্যেকটা জিনিসকে তোমাকে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু তোমাকে একদম সেটার উপরে কিন্তু কনসেপ্ট তৈরি করতে হবে। দেন তারপরে কি আছে, তুমি দেখবে ওখানে আল আমিন মিশনের যে সিলেবাসগুলো আছে, টপিক সাবজেক্টগুলো আছে, প্রত্যেকটা সাবজেক্ট তো এরকম না যে কেউ আমাকে 100 পেতে হবে, তা তো না। তোমাকে কিছু কিছু জিনিস আছে যেগুলো ম্যাথ আছে, সায়েন্স আছে, ইংরেজি গ্রামার আছে, যেগুলো পরিবেশ বা সায়েন্স যেগুলো আছে, সেই জিনিসের উপরে বেশি করে ফোকাস তোমাকে দিতে হবে। এমন একটা ধরো একটা টপিক আছে, যেমন হচ্ছে হয়তো কারেন্ট অ্যাফেয়ার্স, হয়তো 2 থেকে 1 নাম্বার আসবে, তুমি কি করছো, সেখানে দিন রাত পরিশ্রম করছো, কিন্তু ম্যাথের উপরে তোমার উপরে সেখানে হয়তো 30-25 এরকম মার্কস আছে, সেখানকে তুমি ইগনোর করছো, তা তো হবে না। তোমাকে যে সিলেবাসে তোমার যে সাবজেক্টের উপরে বেশি নাম্বার আছে, ওকে, সেই সাবজেক্টটাকে বেশি করে তোমাকে টার্গেট করতে হবে। এমন হচ্ছে যে 5টা সাবজেক্ট আছে, ওকে, 5টা সাবজেক্ট আছে, সেখানে তুমি 3টে সাবজেক্টকে এমন ভাবে তুমি এক্সাম দিলে, এমন ভাবে প্রিপারেশন নিলে, বাকি দুটো হয়তো সাবজেক্টে হয়তো একটু কমতি হলো, নো প্রবলেম। তোমার কিন্তু মেন জিনিস, তোমার কিন্তু টোটাল নাম্বারের উপরে কিন্তু সেখানে কিন্তু কাট অফ মার্কস আসছে, তোমার 5 নাম্বার আসছে, তাই না? তাহলে কি হবে, তোমাকে যে সাবজেক্টগুলোতে বেশি বেশি নাম্বার আছে, যে সাবজেক্টগুলো তোমার নাম্বার বেশি উঠতে পারে, সেই সাবজেক্টে বেশি করে সিলেবাস তোমাকে ফোকাস দিতে হবে। এইভাবে যদি তুমি পড়ো, এবং এটা কিন্তু কয়েকটা মাস ধরে হবে না, তুমি যখনই নতুন ক্লাসে উঠবে, নতুন ক্লাসে তোমার স্কুল ভিত্তিক সিলেবাসটাকে ভালো করে পড়বে, আল আমিন মিশনের জন্য সিলেবাসটাও দেখবে, ওকে, প্রিভিয়াস ইয়ারের সিলেবাসটা দেখে পড়বে, তার সঙ্গে হয়তো 2-1টা চ্যাপ্টার এদিক ওদিক হয়, প্রায় সেমই থাকে প্রতি বছর, ওকে। তাহলে তোমাকে কি হলো, কিছু মাস হয়তো 7 থেকে 8 মাস, 9 মাস মতো তোমাকে কিন্তু প্রিপারেশনে থাকতে হবে। তারপরে দেখবে তুমি এক্সামের সময় তোমার কাছে মনে হবে যে এত পরিমাণে আমার পড়া হয়ে গেছে, আর প্রবলেম নেই, আমি এমনি পেরে যাব। এই যে কনফিডেন্স তোমার মধ্যে তৈরি হবে, এই কনফিডেন্সের ফলে তুমি কোনোদিন নট কোয়ালিফায়ার হবে না। তো এইগুলো যদি ঠিকঠাক করতে পারো, এবং আমি যতটা পারবো, আমি সামনে হয়তো জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে আমি নতুন যে আল আমিন মিশনে যে অ্যাডমিশন টেস্ট হবে, তার জন্য আমি কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে ক্লাস দেওয়ার চেষ্টা করব, ওকে। এবং যে কোনো প্রয়োজন হলে অনলি ফর হোয়াটসঅ্যাপ, নট কল করবে না, কল ধরার মতো সময় নেই সবার। সেক্ষেত্রে যদি তোমার এই পড়াশোনার ব্যাপারে নতুন কিভাবে কি প্ল্যানিং করতে হবে, সেই সমস্ত জিনিসের জন্য প্রয়োজন হয়, তাহলে আমার এই দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কি করবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু অনলি ফর হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? আমি যত রকম পারবো সমস্ত দিক থেকে তোমাদেরকে সাজেস্ট করার চেষ্টা করব, ওকে। ধন্যবাদ। আরো ভিডিও আসছে আল আমিন মিশন নিয়ে, প্রত্যেকের উপকারে লাগবে। ধন্যবাদ।